وإن تعدوا نعمة الله لا تحصوها وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিয়েছি জানি রে বান্দা ওরে বান্দা তুই নিয়ামত গণনা কর বান্দা নিয়ামত গণনা করতে পারবি কিন্তু গণনা করতে পারবে কিন্তু লা তুহসুহা গণনা করে তুই শেষ করতে পারবি না এরে বান্দা তুই তোর হাতের দিকে তাকা তোর হাত কত বড় নিয়ামত তুই তোর হাত দ্বারা কাজ করিস তোর হাত দ্বারা কাজ করতে পারিস তুই হাতের নিয়ামতের কথা বুঝিস না কিন্তু যে বান্দার হাত নাই তাকে তুমি জিজ্ঞাসা করো হাত কত বড় নিয়ামত ওরে বান্দা তুই তোর পায়ের দিকে তাকা পা কত বড় নিয়ামত ওই পা দ্বারা মাইলকে মাইল চলো তোমার কোনো সমস্যা হয় না কোনো তেল লাগে না কোনো মোবিল লাগে না একটা মোটরসাইকেলে যদি 1 লিটার তেল ঢোকানো হয় বলে কত ঘন্টা চলে তারপর আর চলবে না এত কিনু চলবে তারপরে চলবে না আল্লাহ বলতেছে বান্দা আমি তোমার যে পা দিলাম ওই পা দ্বারা তুমি তোমার ছোট থেকে নিয়ে 60 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত তুমি যে হাঁটতে থাকলা ওরে বান্দা বলো এই যে হাঁটার মধ্যে কত তেল দরকার তোর কতটুকু তেল লেগেছে কোন তেল লাগে নাই এই পাগলা চালায় কে আরো জোরে কে আরো জোরে কে বান্দা তোর চক্ষু দিলাম চক্ষু কত বড় নিয়ামত এই চক্ষু দ্বারা দেখো চক্ষু নিয়ামতের কথা তুমি বুঝো না কেন বুঝো না বলে তুমি তো চক্ষু দ্বারা দেখতে পাও আল্লাহ তোমার চক্ষুর আলোগুলো রেখেছেন যে বান্দার চক্ষু নাই তাকে তুমি জিজ্ঞাসা করো চক্ষু কত বড় নিয়ামত ওই বান্দা বলবে রে ভাই তুমি দুনিয়ার মধ্যে আছো নিয়ামতগুলো ভোগ করো আমি আল্লাহ আমার দুনিয়া পাঠাইছেন কিন্তু আল্লাহ নিয়ামত দেখতে পাই না এর থেকে বড় কষ্ট আর কিছু না সুতরাং শুকরিয়া আদায় করব কার আরো জোরে কার আরো জোরে কার আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার আরো জোরে আল্লাহ খুশি হইলে আমাদের লাস না লাভ لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ বলেন বান্দা তোর নিয়ামত দিলাম শুকরিয়া আদায় কর ওরে বান্দা শুকরিয়া আদায় যদি করতে পারিস আমি আল্লাহ তোর নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আর যদি শুকরিয়া আদায় না করিস বান্দা যে রাখবি তোর নিয়ামত আমি দিব না বরং আমার আযাবের মধ্যে তোরে রাখবো এখানে শুকরিয়া আদায় করব কার আর জোরে আল্লাহ আল্লাহ ডাক দেব আল্লাহ মনে বেজার হয়ে গেছে না খুশি হইছে আল্লাহ খুশি হইলে আমাদের লাভ না লস আল্লাহকে খুশি করলে আল্লাহ খুশি আল্লাহ খুশি হইলে আমাদের লাভ বলে আল্লাহ খুশি হইলে জান্নাত আল্লাহ বেজার হইলে হবে জাহান্নাম ঠিক কিনা আল্লাহ বান্দারা তো নিয়ামতের মধ্যে রাখলেন কিন্তু আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা বলে নাই
আল্লাহ বলেন বান্দা তোর আমি হাত দিলাম, পা দিলাম, আমি তোর চক্ষু দিলাম, আমি তোর হাঁটার শক্তি দিলাম, আমি তোর দেখার শক্তি দিলাম। এই কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ কোন খোটা দেন নাই। আল্লাহ বলেছেন বান্দা আমি তোমার নিয়ামত দিয়েছি হাজার লক্ষ লক্ষ নিয়ামত, কিন্তু ওই নিয়ামতের গুলো আমি আল্লাহ বলবো না। তবে আমি আল্লাহ দুইটা নিয়ামতের কথা বলবো। কয়টা? আরো জোরে কয়টা? দুইটা নিয়ামতের কথা বলবো। দুইটা নিয়ামত কি? আল্লাহ বলেন বান্দা তোমার আমি সবচেয়ে বড় দুইটা নিয়ামত দিয়েছি। এক নাম্বার হলো আল্লাহ বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম للإيمان إن كنتم صادقين। আল্লাহ বলেন বান্দা তোমার আমি যে নিয়ামত দিয়েছি তার সবচেয়ে বড় যে নিয়ামত, ওই নিয়ামতটা হলো কি জানেন বান্দা? আমি আল্লাহ তোমারে মুসলমান বানিয়েছি। সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তোমারে মুসলমান বানাইছি, এটাই সবচেয়ে বড় নিয়ামত। এক নম্বর নিয়ামত। দুই নম্বর আল্লাহ বলেন বান্দা যত নিয়ামত আছে এর ভিতরে দ্বিতীয় যে নিয়ামত, ওই নিয়ামতটা কি জানি? আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিনহুম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ বলেন বান্দারে এক নম্বর নিয়ামত হলো আমি আল্লাহ তোমারে মুসলমান বানাইছি। দুই নম্বর নিয়ামত হলো বান্দা শোনো কি নিয়ামত জানি? আমি আল্লাহ তোমারে এমন এক নবীর উম্মত বানাইছি যে নবীর সমস্ত মানুষ থেকে উত্তম। এমনকি দুনিয়ায় যত জাতি আছে, যত মানুষ আছে, যত নবী আছে, তার থেকে সবচেয়ে দামি নবীর উম্মত তোমাদেরকে বানাইছি। সবচেয়ে দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। বলে কেমন নবীর উম্মত? বলে এমন নবীর উম্মত। বলেন তো আমরা কি সবার আগে দুনিয়া আগমন করেছি না সবার পরে আগমন করেছি? কথা কয় না কা? আমরা সকল নবীর শেষ নবীর উম্মত। বলে কি লাভ হয়েছে নবীর উম্মত হয়ে? কি লাভ? কেন আল্লাহ তো ফায়দা বর্ণনা করলেন, কারণটা কি? আল্লাহ বলতেছে বান্দা শোনো, আদম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, সকল নবীর উম্মত আসলো আগে সিরিয়ালে, তোমাদের অনেক আগে দুনিয়া আগমন করেছে। কিন্তু বান্দা শোনো, তুমি শেষ উম্মত হওয়ার কারণে, আমার বন্ধুর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমারে শেষে যদি আগমন করেছো, যদিও লাস্টে আগমন করেছো, আমার নবীর উম্মত হওয়ার কারণে সবার আগে তুমি জান্নাতে চলে যাইবা। সব নবীর উম্মতরা যদি আগমন করেছে আগে যাবে, সবার লাস্টে জান্নাতে। আমরাই যারা সবার লাস্টে আগমন করলাম, যাব আগে সবার আগে। এটা কিসের ফায়দা? ওই নবীর উম্মত হওয়ার কারণে। কি হওয়ার কারণে? নবীর উম্মত হওয়ার কারণে। এখন ওই নবীর এত দাম, নবীর উম্মতের এত দাম, তার পরিচয় জানা দরকার আছে কি নাই? আমাদের নবীর পরিচয়, বলে ব্যক্তির পরিচয় জানলে তখন ব্যক্তির দাম বাড়ে। কি বাড়ে? নবীর এত দাম বললো, তার পরিচয় জানলে তার দামটা বুঝে আসে। কথার কথা, মাদারীপুর থেকে একজন লোক আসলো, অনেক কোটিপতি, অনেক দামি, অনেক বড় লোক, কিন্তু এই মজলিসে আসলো আপনার কেউ চিনেন না, আমিও চিনি না।
বলেন তো তাকে কেউ দাম দিবেন? কেউ দিবেন? কারণ আপনার চিনি নাম। কিন্তু যখন জানবে এই লোকটা সবচেয়ে দামি লোক, আমরা তার পরিচয় জানবো, তখন তাকে দাম দিব কি দিব না? বলে ব্যক্তির পরিচয় জানার কারণে তার দামটা বৃদ্ধি হয়ে গেছে। ঠিক আমাদের নবী এত দামি নবী, তার উম্মত আমরা তো দামি কেন? নবীর পরিচয় জানো, তারপর বুঝবা কেমন। ঠিক কিনা? আমাদের মুরব্বীরা বলেন, ওলামায়ে কেরাম বলেন, নবীর পরিচয় জানার পূর্বে তোমরা একটা উদাহরণ শোনো। উদাহরণটা কি? বলে একজন দামি ব্যক্তি, এলাকার সবচেয়ে দামি ব্যক্তি, কোটিপতি ব্যক্তি, তার একমাত্র মেয়েকে যদি বিবাহ দেয়, বিবাহ দেওয়ার ক্ষেত্রে সে সব কিছু লক্ষ্য করে, কি করে না? ছেলে কি করে? ছেলের বংশটা কি? ছেলে টাকা পয়সা কেমন কামায়? ঘরের মধ্যে এসি আছে কিনা, গ্যাস আছে কিনা, দেখে কি দেখে না? সব কিছু লক্ষ্য করে। সবকিছু কি করে? লক্ষ্য করে। মানে একমাত্র মেয়ে এত বড় লোক, আরো হলো একমাত্র মেয়ে সুন্দরী, তার পাওয়ার তো আলাদা। তার কাছে যদি চাচা, মেয়ের পক্ষ থেকে চাচা যদি প্রস্তাব নিয়ে যায়, তখন বলবে যাও তোমার কাছে আমি, তোমার আত্মীয়ের কাছে, তোমার সন্তানের কাছে আমি মেয়ে দিব না। কেন? বলে আমার মেয়ের দাম আছে, আমার মেয়ে নিতে হলে মূল গার্জিয়ান আসতে হবে, বড় গার্জিয়ান আসতে হবে। এবার বলেন তো মানুষের, আমাদের সবচেয়ে বড় গার্জিয়ান কে? দুনিয়ার মধ্যে আল্লাহ তো। আমার দুনিয়ার মধ্যে সব বাবা কে? আমাদের সবচেয়ে গার্জিয়ান কে? কারণ আমার পরিচয়টা আমার বাপের মাধ্যমে জানা যায়। অমুক কার সন্তান, মার বলে না অমুকে কার সন্তান, বলে অমুকের সন্তান। ঠিক কিনা কথা বলে? আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠাবেন, এমনি এমনি পাঠাবেন না। বলে বাবা সবচেয়ে বড় গার্জিয়ান চাইতে হবে, তারপর আমি পাঠাবো। সবচেয়ে বড় গার্জিয়ান আছে, পরে আমি কি করবো? পাঠাবো। বলেন তো আমাদের জাতির পিতা কে? আরো জোরে কে? ইব্রাহিম খলিলুল্লাহ। এখন বাবা চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ কাছে চাইতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা মহৎ কাজ করেছেন। আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে বাইতুল্লাহ তার চিহ্ন হারিয়ে গিয়েছিল, নিশানা ছিল না। আল্লাহ বললেন ইব্রাহিম তুই বাইতুল্লাহ বানাও। বাইতুল্লাহ কাজ শেষ করলো, সাথে রাখলো ইসমাইল যাবিহুল্লাহ। কাকে? ইসমাইল যাবিহুল্লাহ। ইসমাইল যাবিহুল্লাহ বুঝেননি? যাকে আল্লাহর নামে জবাই করা হয়েছে। কার নামে? কার নামে? আল্লাহর নামে। ওইদিকে যাব না, তবে এতটুকু বলি, ইসমাইল আলাইহিস সালাম যে কুরবানির সময় ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছে, ইতিহাস জানেন না আপনারা? সবাই সবাই জানেন। এই কারণে ইসমাইল যাবিহুল্লাহ। তাহলে মিস্ত্রি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর কি ছিলেন? যুগালি ছিল কি? ইসমাইল যাবিহুল্লাহ। দুইজন বাপ বেটা। কাজ শেষ করলেন। কাজ শেষ করার পর এবার অন্তরের মধ্যে আল্লাহ উঠিয়ে দিলেন, ইব্রাহিম এত বড় কাজ করেছ যে ঘরের দিকে তাকায়া সকল মুসলমান নামাজ পড়বে, সবচেয়ে দামি ইবাদত করবে, সুতরাং তুমি একটু দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। ইসমাইল চিন্তা করলো, আল্লাহ আমাকে দোয়া করার শক্তি দিয়েছে। আল্লাহ বলেছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, দোয়া করলেন মালিক আপনি আমারে দোয়া করার ক্ষমতা দিয়েছেন না মালিক। আমি দোয়া করি
আল্লাহ মানুষের মধ্যে এমন একজন নবী পাঠান যে নবী 4টা কাজ করবে। কয়টা কাজ? কথা বলেন। 4টা কাজ। এক নম্বর, তার উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনাইবে। 2 নম্বর, পরিশুদ্ধ করবে, হিকমত শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে। এইবার বলেন তো দোয়া করেছেন কে? আরো জোরে বলেন না, কে দোয়া করেছেন? সাথে বসা ছিল ইসমাঈল জাবিহুল্লাহ, দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, সাথে আমিন বলতেছেন ইসমাঈল জাবিহুল্লাহ। এবার বলেন তো দোয়া করেছেন কে? খলিলুল্লাহ, আমিন বলছেন জাবিহুল্লাহ। আর যে স্থানে দোয়া করতেছে, যে জায়গায় বসে বসে দোয়া করছে, ওই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। বলেন কি? এবার সবাই বলেন তো দোয়া করেছেন কে? খলিলুল্লাহ। বলেন কে? খলিলুল্লাহ। আমিন বলছেন জাবিহুল্লাহ। যে জায়গাটায় দোয়া করছে ওই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ বলতেছে, ওরে ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার নাম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ, বাইতুল্লাহ। তুমি দোয়া করলা খলিলুল্লাহ, তোমার নামের সাথে আমি আল্লাহর নাম, জাবিহুল্লাহর সাথে আমি আল্লাহর নাম, বাইতুল্লাহর সাথে আমি আল্লাহর নাম। ও ইব্রাহিম, তোমার সব কিছু যেহেতু মিলে গেছে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিব হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, আমাদের নবীর নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কি? বলে খলিলুল্লাহ মানে হলো যে খলিল, আল্লাহর পাগল, আল্লাহর জন্য যে পাগল তাকে বলে খলিল। আর হাবিব বলে এমন এক ব্যক্তি যারা জন্য আল্লাহ স্বয়ং তার জন্য পাগল। আমাদের নবীর জন্য আল্লাহ নিজেই পাগল, এত মহব্বত করে আমাদের নবী। ওই নবীর আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, পাঠাবেন, কিন্তু এমনি এমনি পাঠাবেন না। বলে ঘোষণা দেওয়া লাগবে। কি ঘোষণা দিবে? বলে প্রধান বক্তা যখন আগমন করে, প্রধান বক্তার নাম শুনে মানুষগুলো সব দূর থেকে চলে আসে। কি আসে না? মাগরিবের পরে বয়ান হয়েছে, সকলে আসে না। এশার পরে বয়ান শুরু হয়েছে, সকলে আসে না। কিন্তু প্রধান বক্তার যখন বয়ান শুরু হয়, সকলে আসে প্রধান বক্তার বয়ান শোনার জন্য। বলে আমার নবী দুনিয়া আগমন করবে, আমার নবী তো প্রধান বক্তা, নবীর নাম ঘোষণা দেওয়া প্রয়োজন। কে ঘোষণা দেবে? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরা শোনো, আমি আল্লাহ রাসূল, আমি তাওরাত কিতাবকে সত্যায়নকারী। আর একটা কথা শুনো, আমি সুসংবাদ দেই, আমার পর একজন নবী আসবে যার নাম হলো আহমদ। ঘোষণা দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন আমাদের নবী শেষ নবী। এই পোস্টারের মধ্যে বলেন তো প্রধান বক্তার নামটা সবার উপরে না নিচে? কথা বলে না, উপরে নিচে? উপরে নিচে, উপরে নাম। প্রধান বক্তার নাম তো উপরে সবার আগে, কিন্তু প্রধান বক্তা বয়ান করে সবার আগে না পরে? কথা বলে না, আগে না পরে? প্রধান বক্তার নামটা সবার উপরে, কিন্তু বয়ান সবার পরে। আমাদের নবী প্রধান বক্তা, কারণটা কি বলে কেমনে বুঝলেন? এই শিক্ষাটা কোথায় থেকে পেলাম?
বলে পেলাম একটা জায়গা থেকে আমাদের নবীর নামটা সবার উপরে, আমাদের নবী নবীর নবী, সকল নবীর নবী, সবচেয়ে দামি নবী, প্রধান নবী, প্রধান বক্তা। তাহলে পরে আসলো কেন? বলে পরে আসলো কারণ একটাই, প্রধান বক্তাই পরে সবার লাস্টে আছে। ঠিক কিনা কথা বলে? প্রধান বক্তা সবার লাস্টে আছে, এই কারণে আমাদের নবী সবার লাস্টে এসেছেন, কারণ প্রধান বক্তার বয়ানটা সবার লাস্টেই হয়। এই কারণে আমাদের নবী জীবনের ক্ষেত্রে আল্লাহ তাআলা সব কিছু লক্ষ্য করেছেন। নবীকে কোন জায়গায় পাঠাবেন, কোন স্থানে পাঠাবেন, সব কিছু লক্ষ্য করেছেন। নবীর কোন জায়গায় পাঠালে লাভ হবে, এটা সব কিছু আল্লাহ তাআলা লক্ষ্য করেছেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার নবীরে পাঠাইছি পুরা জগতের জন্য, বিশ্বের জন্য রহমত স্বরূপ। এখন রহমত কোন জায়গায় কেমনে ছড়াবে? বলে নবীর একমাত্র পুরা জমিনের মাঝখানে পাঠাইলে সব দিকে সমানভাবে রহমত ছড়াবে। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় পুকুর আছে? পুকুর আছে কি নাই? একটা ঢিল যদি আপনি পুকুরের কিনারায় মারেন, তাহলে চতুর্দিকে কি সমান তালে ছড়াবে? কিন্তু এই ঢিলটা যদি একদম মাঝখানে মারেন, তাহলে চতুর্দিকে ঢেউ যাবে কি যাবে না? এক সমান তালে যাবে না, মাঝখানে। আল্লাহ আমাদের নবীকে মাঝখানে কেন দিয়েছেন? বলে একটাই কারণ, আমাদের নবীকে মাঝখানে দিয়েছেন যাতে করে চতুর্পাশে তার রহমত পরিপূর্ণভাবে ছড়িয়ে যায়। কোন দিকে ছড়িয়ে যায়? চতুর্দিকে। যার কারণে আরব তো দূর হওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষও মুসলমান, পুরা বিশ্বের মধ্যে মুসলমান আছে। কেন? কারণ নবী তো মাঝখানে অবতীর্ণ হয়েছে যাতে করে চতুর্দিকে রহমত ছড়িয়ে যায়। রহমত ছড়িয়েছে, মানুষ মুসলমান হয়ে গেছে। আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন মাঝখানে। এরপর আমাদের নবীকে আল্লাহ তাআলা চিন্তা করেছেন, আল্লাহ তাআলা সব কিছু লক্ষ্য করেছেন। নবীর বাবা কে হবে, নবীর মা কে হবে, নবীর বংশ কি হবে, নবীর দাদা কে হবে, সব কিছু লক্ষ্য করে আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আমাদের নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। সবচেয়ে দামি গোত্র বনু কুরাইশ। ওই গোত্রের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাইছেন। নবীকে পাঠানোর ক্ষেত্রে এবার লক্ষ্য করেছেন সবচেয়ে দামি গোত্রের মধ্যে পাঠাতে হবে। কোন ঘরের মধ্যে পাঠাবেন? আব্দুল মুত্তালিব কেমন দামি ব্যক্তি! ওই জামানায় সবচেয়ে দামি যে ব্যক্তি ছিল তার নাম আব্দুল মুত্তালিব। কারণ কাবার যে চাবি ছিল, মোতাওয়ালি ছিল, ওই আব্দুল মুত্তালিব কাবার মোতাওয়ালি ছিল। আব্দুল মুত্তালিবের তো অনেক সন্তান, কোন ঘরে পাঠাবেন লক্ষ্য করেছেন? কোন ঘরে পাঠাবেন? বলে অনেক নাম আছে, আব্দুল উজ্জা, আব্দুল শামস, আব্বাস, বিভিন্ন নামের ব্যক্তি আছে। কিন্তু আমাদের নবীকে কোন ঘরে পাঠাবেন? বলে লক্ষ্য করেছেন সবচেয়ে ভালো নাম কোনটা? বলে সবচেয়ে ভালো নাম হলো আব্দুল্লাহ। এই কারণে আল্লাহ আমাদের নবীকে আব্দুল্লাহর ঘরে পাঠিয়েছে। আল্লাহর কাছে আব্দুল শব্দটা অনেক দামি। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, আমি আমার নবী বলে নাই, নবী কি বলে নাই, বি রাসূল বলে নাই, বি আব্দি বলেছেন। আমি আমার বান্দাকে সফর করেছি, কারণ আল্লাহ নিকট বান্দারা খুব পছন্দনীয়। এই শব্দটা পছন্দনীয়, এই কারণে আমরা নামাজে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে আব্দুল পরে রাসূল।
আল্লাহ আব্দুল শব্দটা পছন্দ বেশি করেন বিদায় আব্দুলটা আগে এসেছে। আমাদের নবীকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ঘরে পাঠাইছেন। লক্ষ্য করেছেন মা কে হবে? বলে মা হবে মা আমেনা। এমন একটা নাম, আমেনা মানে নিরাপদ স্থান। আমাদের নবী আল্লাহ এমন স্থানে পাঠাইছেন যায় যে জায়গাটা আগে নিরাপদ কইরাই আল্লাহ তাআলা বানাইছে। নবীরে পাঠালেন এবং ভাষা দিবেন, যে কোন ভাষা দিবেন? বলে সবচেয়ে দামি ভাষা। কি ভাষা? সবচেয়ে দামি ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা। ওই ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? সকল বলবে ইংরেজি ভাষা, ঠিক কি না? ইংরেজি ভাষা বলবেন সবাই। কেন বলবেন? একটাই কারণ, বলে বাংলাদেশের মধ্যে ইংরেজি চলে, পাকিস্তানের মধ্যে ইংরেজি চলে, পুরা বিশ্বের মধ্যে প্রত্যেকটা দেশের মধ্যে ইংরেজি চলে। ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ভাষা। আমি বলতে চাই দুনিয়ার মধ্যে ভাষাটা চলার কারণে, প্রত্যেকটা দেশে চলার কারণে যদি ইন্টারন্যাশনাল ভাষা হয়ে থাকে, আমি জানতে চাই আরবি ভাষা বাংলাদেশে চলে? কথা কয় না? আরবি ভাষা বাংলাদেশে চলে, পাকিস্তানে চলে, পুরা বিশ্বের মধ্যে চলছে, তাই না? দুনিয়ার মধ্যে চলে চলে। আমি জানতে চাই কবরের মধ্যে ভাষা যখন জিজ্ঞাসা আমার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, ওই ভাষাটা কি আরবি না ইংরেজি? হাসরের ময়দানে ভাষা ইংরেজি না আরবি? জান্নাতের মধ্যে ইংরেজি না আরবি? সব আরবি। যে ভাষাটা দুনিয়ার মধ্যে চলে, চলার কারণে প্রত্যেকটা দেশে চলার কারণে যদি ওই ভাষাটা ইন্টারন্যাশনাল হয়ে থাকে, আমি জানতে চাই যে ভাষাটা দুনিয়াও চলে আখিরাতও চলে, ওই ভাষাটা ইন্টারন্যাশনাল হবে কি হবে না? এই কারণে পয়গম্বর বলেন আহিবুল আরবানি সালাসিন লিআন্নি আরবিয়্যুন ওয়াল কুরআন আরবিয়্যুন ওয়া কালাম আহলিল জান্নাতি আরবিয়্যুন। পয়গম্বর বলেন তিনটা কারণে তুমি আরবিকে ভালোবাসো। এক নম্বর কারণ আমি নবী আরবি, দুই নম্বর কারণ কোরআনের ভাষা হলো আরবি, তিন নম্বর কথা হলো জান্নাতি ওয়ালাদের ভাষা হলো আরবি। আল্লাহ নবীকে শ্রেষ্ঠ ভাষা দিয়ে পাঠিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবীর চরিত্র কেমন ছিল, নবীর অভ্যাস কেমন ছিল, নবী তার আগমনটা কেমন ছিল, নবী তার মায়ের পেটের মধ্যে, আমেনার পেটের মধ্যে আসার পরে দুনিয়ায় আগমন করবে। দুনিয়া আগমন করলেন, মা আমেনার পেটের মধ্যে দুনিয়া আগমন করলেন। আগমন করার পর প্রত্যেকটা ঘরের মধ্যে যখন কোন নতুন সন্তান হয়, তখন ওই ঘরের মধ্যে ঘুমদের কারণে এক সপ্তাহ ঢোকা যায় না, ঠিক কিনা কথা বলে? কিন্তু আমার নবী দুনিয়া আগমন করলেন কি অবস্থায়? নবী দুনিয়া আগমন করলেন বলে ঘুম তো দূরের কথা, কেমন যেন পুরা ঘরের মধ্যে নিষ্কাম্বরের ঘেরান ছড়িয়ে যায়। দুনিয়া আগমন করলেন, দুনিয়া আগমন করলেন। আমরা যারা দুনিয়া আগমন করেছি, আগমন করার পর প্রত্যেকটি সন্তানের তার নাভি কাটতে হয় কি হয় না? নাভি কাটতে হয়, খতনা করতে হয়। কিন্তু আমার নবী দুনিয়া আগমন করেছেন, তার খতনা করা লাগে না, নাভিও কাটা লাগে না। আল্লাহ স্বয়ং নাভি কাটিয়ে দুনিয়া আগমন পাঠিয়েছে। সব কিছু নবীকে আল্লাহ লক্ষ্য করে পাঠিয়েছেন। এইবার নবীজি দুনিয়া আগমন করলেন। আগমন করার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দুধমা তায়েফ থেকে রওনা হয়েছে শিশু সন্তান নেওয়ার জন্য। কারণ শিশু সন্তান দুধ পান করালে অনেক পরিমাণ পাওয়া যায়, পুরস্কার পাওয়া যায়। তায়েফ থেকে অনেক মানুষ একসাথে রওনা হয়েছে। মক্কা থেকে শিশু সন্তান আনবে, ছোট সন্তান আনবে, আর দুধ পান করাবে, আর পুরস্কার পাবে।
সকল মানুষ একসাথে রওনা হয়েছে। রওনা হয়ে যাওয়ার পর এবার যখন রওনা হয়েছে, হালিমার বাহনটা ছিল দুর্বল। অন্য বাহনগুলো হালিমার আগে থেকে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। আগে আগে গিয়ে ভালো ভালো সন্তানগুলা বহন করে দিয়েছে। সবাই ভালো পুরস্কারের নিয়তে ভালো ভালো সন্তানগুলা নিয়ে গেছে, কারণ কম দামে গরিব সন্তান নিলে পুরস্কার তো বড় পাওয়া যায়। সবাই সন্তান নিয়ে গেছে, হালিমার বাহন দুর্বল, সবার লাস্টে গিয়েছে। যাওয়ার পর এবার কি অবস্থা হয়েছে, আমাদের পয়গম্বরকে কেউ নেয় না। কেন বলে আমাদের পয়গম্বর এতিম হওয়ার কারণে পয়গম্বরকে কেউ নিতে রাজি হয় না। হালিমা আসার পর কোন দামি সন্তান পায় না, না সন্তান পায়। হালিমা বলে স্বামী আমার, তার থেকে এত কষ্ট করে রওনা হয়েছি, খালি হাতে যাওয়া থেকে ওই যে ঘরে একটা এতিম সন্তান আছে তাকে নিয়ে যায়। হালিমার ভাগ্য ভালো, এটা হালিমাও বুঝতে পারে না। স্বামী বলল ঠিক আছে, যাও যাও যাও, নাও সন্তানকে নাও, খালি হাতে যাও, প্রয়োজন নাই। হালিমা বলে যখন আমি মুহাম্মদকে নিয়ে করে নিলাম, তখন আমার মনের মধ্যে কেমন যেন শুরু হয়ে গেছে। আমেনা বলে, হালিমা বলে আমি মুহাম্মদকে করে নিয়ে রওনা হয়েছি। রওনা হয়ে যাওয়ার পর আমি যখন বাহনে উঠলাম, আমার স্বামী সামনে বসলাম, বাহনের পিছনে বসলাম, মুহাম্মদকে করে বসতে দেরি হয়েছে, ঘোড়াটা বসতে দেরি করে নাই। চিন্তা করলাম কি ব্যাপার কি ব্যাপার, আমাদের বাহন দুর্বল কিন্তু এত দুর্বল না। একটা ছোট সন্তান কত কেজি ওজন হবে, তার ঘরে বুঝি বসে গেছে। মনে মধ্যে কেমন লাগতেছে বুঝে আসে না। হালিমা চিন্তা করলো কি ব্যাপার, নেমে দেখি আবার নামলো, ঠাস করে দাঁড়িয়ে গেছে, বাহনটা দাঁড়িয়ে গেল। কি ব্যাপার, আবার বাবার বাহন উঠলো, স্বামী সামনে পিছনে, স্ত্রী উঠলো, হালিমা উঠলো, আবার বাহনটা বসে গেল। হালিমা বুঝলে এটা কোনো স্বাভাবিক বিষয় না। আমার মনের মধ্যে কেমন যেন লাগতেছে। আমি স্বামীকে বললাম, স্বামী আমার, আপনি একটু পিছনে বল, আমাকে সামনে দেন, দেখি কি হয়। হালিমা এবার যখন বললো, স্বামীকে পিছনে দিল, হালিমা সামনে বসলো। বসতে দেরি হয়েছে, বাহনটা দাঁড়িয়ে দৌড় দিতে আর 1 মিনিটও দেরি করে নাই। তো তাই না, যে বাহনটা সময় এত দুর্বল ছিল, ওই বাহনটা এত দুর্বল হয়েছে, ওই যে 2 দিন আগে বাহনগুলা সন্তান নিয়ে চলে গেছে, এত শক্তিশালী হয়েছে, সামনে বাহনগুলা পিছনে পেলে ওই বাহনটা সামনে চলে গিয়েছে। হালিমাকে বলে, হালিমা কি ব্যাপার, যাওয়ার সময় তোমার বাহনটা দুর্বল, তুমি বসতে 2 দিন দেরি করলে, এখন আমাদের আগে কেমনে যাও বোঝা আসে না। হালিমা বলে, আমারও বোঝা আসে না, তবে আমার কোলের মধ্যে কি রত্ন আমার এখনো মাথায় ধরে না। হালিমা ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে বরকত শুরু হয়ে গেল। বরকত আর বরকত, বকরির মধ্যে আল্লাহ দুধ বৃদ্ধি করে দিলেন, এত পরিমাণ দুধ, ওই দুধগুলা নিজেও খাইতো, হালিমা বিক্রি করে সংসার চালাইতো। অন্য ব্যক্তি বলো কি ব্যাপার কি ব্যাপার, হালিমা বুঝে আসে না। ও হালিমা, কোন জায়গার ঘাস খাওয়াও, আগে দুধ কম দিত, এখন কেন এত দুধ বেশি দেয়? হালিমা বলে, না না না, আমি কোন জায়গার ঘাস খাওয়াই না, তবে এতটুকু সত্য, যেই দিন থেকে আমার এই সন্তান মুহাম্মদ আমার কোলে মধ্যে আসলো, ওদিন থেকে রহমত বরকত শুরু হয়ে যায়। একদিনের ঘটনা, নবীজির দুধ বোন হালিমার মেয়ে সীমা, ওই সীমা একদিন বকরি চড়াইতে দেরি হয়ে গেছে, ঘরে আসার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। আসার পর হালিমা রাগ হয়ে গেল,
এই দেরি করলি কেন? রাগ হয়ে যাওয়ার পর এইবার মেয়ে বলে, আমাকে রাগ করছো যাওয়ানি, আগামীকাল থেকে আর আমি বকরি চড়াইতে যাব। দুর্বল জায়গায় পয়েন্ট আঘাত করলি আবার ঠিক তার বুঝে আস, কাজ করতে বাধ্য হয়ে যায়। হালিমা বলে, ঠিক আছে যাও যাও, তুমি কাউকে বকরি চড়াইতে যাইবা না, তোমার ভাই কুরাইশি ভাই না খেয়ে থাকবে, আমার কি হবে? তোমার কুরাইশি ভাই মুহাম্মদ না খেয়ে থাকবে, আমার কি? তুমি না বকরি না চড়াও, সমস্যা কি? সীমা বলে, না না, আমি আমার ভাইকে জানার থেকে বেশি মহব্বত করি, আমার কুরাইশি ভাই না খেয়ে থাকবে, আমি থাকবে, এটা দুনিয়ায় থাকবে, এটা হতে পারে না। তো মা যাইতে পারে, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, মা আমার সাথে আমার কুরাইশি ভাইকে বিয়ে দাও, আমার কুরাইশি ভাইকে আমার সাথে দাও, আমি নিয়ে যাই। হালিমা বলে, কি তুমি কি পাগল হয়ে গেছে? তোমার দেরি হয়ে গেছে, তোমার দেরি হলো, আবার শিশু সন্তান মুহাম্মদ, তুমি তো কাজ করতে পারবে না, তোমার কোনো ঠিক ঠিকানা থাকবে না। এইবার সীমা বলে, মা তাহলে আপনি জানেন না রে মা, আমার ভাই এমন এক রহমত, এমন এক বরকত। ও মা, আপনি জানেন নাকি মা, কয়দিনের খেলা ছিল আমার সাথে আমার ভাইরে দিয়েছিলেন বলে। ও মা, ওই দিন যে আমি আমার ভাইরে নিয়ে গেছি, আমি তো আপনার ঘটনা শুনাই নাই। কি ঘটনা? সীমা বলে, মা ওই দিন আমি আমার ভাইকে করে নিয়ে যখন রওনা হলাম, প্রতিমধ্যে চলতে চলতে অনেক দূরে চলে গেলাম। যাওয়ার পর মনের মধ্যে হায়, আমার বকরিগুলো যেন কোথায় হারিয়ে গেছে, চিন্তায় পেরেশান হয়ে গেলাম। কিন্তু তাকাইয়া দেখি মা, আমার বকরিগুলা আমি যেমন চলতেছি, আমার পিছন লাইন ধরে আমার পিছনে চলা শুরু করে দিয়েছে। ও মাসুদ, তাই না? জানেননি মা, আমি তো বকরিগুলো ছেড়েছিলাম, আমি আমার ভাইয়ের চেহারার দিকে তাকাই আছি, আমার ভাইয়ের চেহারা এত সুন্দর। ও মা, চেহারা তাকাইয়া থাকতে থাকতে অন্ধকার হয়ে গেল। কি ব্যাপার? আমি বললাম, হায় কি আফসোস, বুঝে আসে না, এত তাড়াতাড়ি সন্ধ্যা হলো কেমনে? মাত্র নামটা মাত্র আসলাম, সন্ধ্যা হলো কিভাবে? কিন্তু আকাশে তাকাইয়া দেখি, চারটা আকাশে তাকাইয়া দেখি সূর্যটা ডুবে যাইতেছে, সূর্য ডুবে যাচ্ছে। আমার বুঝা আসলো, হায় অবশ্যই অবশ্যই সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সময় কোন দিক দিয়ে গেল আমি টের পাই নাই। ও মা, তখন আমার মনের মধ্যে হঠাৎ করে আমার মনের মধ্যে একটা চিন্তা হলো, হায় আমি তো আমার ভাইয়ের চেহারা দিয়ে তাকাই আছি, আমার বুঝে আসে না আমার বকরিগুলা কোথায় হারিয়ে গিয়েছে। আমি পেরেশান, আমার বকরিগুলা কোথায় গেছে। কিন্তু মা কি দেখলাম জানেন? ও মা, দেখলাম আমি আমার ভাইয়ের চেহারার দিকে তাকাই আছি গো মা, আমি ভাইয়ের চেহারা যেমনে তাকাই আছি, ও মা আমি দেখলাম কি জানলাম না, আমি যেমনে তাকাই আছি বকরিগুলা আমার চতুর্পাশে গোল হইয়া আমার পয়গম্বর ভাইয়ের চেহারার দিকে তাকাই আছি। আমি যেমন তাকাই আছি মা, আমার ভাইয়ের চেহারা দিকে তাকাই আছে বকরিগুলো। তাই না মা, আমার ভাই আমার বরকতপূর্ণ মা, আমাদের পয়গম্বরের চেহারা কত সুন্দর। আয়েশা সিদ্দিকা বলেন, বলে প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে, এই সূর্যটা উদিত হয় সকালবেলা। আমার একটা সূর্য আছে, যে সূর্যটা উদিত হয় রাত্রে এশার পর, রাত্রে এশার। একদিনে গরুরা এসে বলে, আমি রাত্রে কাজ করতেছিলাম, সুই দিয়ে সেলাই কাজ করতেছিলাম, হঠাৎ করিয়া আমার সুইটা আমার হাত থেকে পড়ে গেল, আমি আমার আলো নাই, খুঁজে পাই না। যখন পয়গম্বর এশার পরে আমার ঘরের মধ্যে আসলো, আমি তখন দেখলাম তার চেহারা আলোতে ওই সুইটা ওই কোণার মধ্যে পড়ে রয়েছে। পয়গম্বরের জীবনী, পয়গম্বর কেমন ছিলেন, আমেনা এই কথাগুলি বলার জন্য আমেনা কাছে হালিমা গেলেন।
হালিমা বলে, ও আমেনা বোন আমার, তোমার সন্তানকে নেওয়ার পরে আমার ঘরের মধ্যে এত বরকত হয়ে গেছে বোন, তুমি যখন মুহাম্মদ তোমার ঘরের মধ্যে আসলো, তুমি এমন কিছু আজব কিছু পাইছো নি আমি জানতে চাই। আমি তো এমন এমন অনেক কিছু দেখলাম, আমি জানতে চাই তুমি তো আসল মা, তুমি এমন কিছু দেখছো যেগুলো অবাক আশ্চর্যকর। আমেনা বলে, হ্যাঁ ও হালিমা তুমি কি দেখছো? আমি তার থেকে আরো ভয়ঙ্কর সুন্দর জিনিস দেখেছি। কি দেখেছো? আমেনা বলে, ও বোন হালিমা তাহলে শোনো, যেদিন মুহাম্মদ আমার ঘরের মধ্যে আসে, আমার পেটের মধ্যে আসে, ওই দিন থেকে কেমন যেন আমার পুরা জমিন আসমান সব কিছু সালাম দেয়। আমরা বলে, ও বোন আমার তাহলে শুনো, যেদিন মুহাম্মদ আমার পেটের মধ্যে আসে, আসার পর আমার অবস্থা কেমন হয় জানো নি? আমেনা বলে, আমার পেটের মধ্যে যখন মুহাম্মদ আসে, আসার পর আমার অবস্থা এমন হয় রে শোনো, আমার শরীরের মধ্যে এত জ্ঞান ছড়ায়, ওই জ্ঞানের কারণে আরবের লোকেরা আমার সমালোচনা শুরু করে দেয়, আমার সমালোচনা করে। আব্দুল মুত্তালিব বিচার দেয়, আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, আব্দুল মুত্তালিব তোমার আব্দুল্লাহর বিবি, সে তো বিধবা মহিলা, সে কেন সুগন্ধি লাগায়? তার তো সুগন্ধি লাগানো, সে সুগন্ধি কেন লাগায়? সুগন্ধি লাগানো যাবে না। সুগন্ধি কেন লাগায়? কারণ বিধবা মহিলা সুগন্ধি লাগাইতে পারে না, বিধবা মহিলা সুগন্ধি লাগাইতে পারে না, বিধবা মহিলা সুগন্ধি লাগাইতে পারে না। ও আব্দুল মুত্তালিব তোমার সন্তানের বিবি কেন লাগায়? আব্দুল মুত্তালিব যখন বারবার নালিশ শুনে, এবার ঘরের মধ্যে গিয়া এবার বিবি কেউ, বিবি আমার তোমার ছেলে বিবি কেন গায়ের মধ্যে সুগন্ধি লাগায়? আবার লাগায় লাগায় বাহিরে কেন যায়? তার ব্যাপারে তো নালিশ, আমার নাক কান সব কাটা গিয়েছে, আমার সম্মান নষ্ট হয়েছে। এইবার ওই আব্দুল মুত্তালিবের বিবি বলে, ও স্বামী আমার, আমি একটা কথা বলবো কিন্তু চিন্তা করেছি, কিন্তু বলতে পারি না। আমেনা যখন গোসলখানায় যায়, গোসলখানায় যাওয়ার পর যখন বের হয়, বের হওয়ার পর তখন অবস্থাটা কেমন হয়? বলে এমন অবস্থা হয়, আমেনা যখন গোসলখানাতে বের হয় আর আমি গোসলখানার মধ্যে যাই, তখন কেমন যেন মেশকে আম্বরের ঘ্রাণ আমি শুনতে পাই। কিন্তু মনের মধ্যে সন্দেহ, কেন আমেনা সুগন্ধি লাগায়? কারণটা কি? কারণটাকে সুগন্ধি কেন লাগায়? বুঝে আসে না কেন সুগন্ধি লাগায়। আমাকে ডাকো আমেনা, ও আমেনা মা আমার, তুমি বিধবা, তুমি কেন সুগন্ধি লাগাও গো মা? আবার লাগাইয়া কেন বাইরে যাও? তোমার কারণে আমার সম্মান নষ্ট হয়ে গেছে রে মা, সুগন্ধি আর লাগাইও না। কেন তুমি লাগাওয়ার এমন সুগন্ধি তুমি কোথায় থেকে পাও? আমেনা কোনো জবাব দিলেন না। জবাব না দিয়া এইবার থুতু মারলেন মাটির মধ্যে। মাটির মধ্যে থুতু মারার সাথে সাথে বলে এত ঘ্রাণ ছড়িয়েছে, পুরা ঘরটা সুগন্ধি ছড়িয়ে পড়েছে। আমেনা বলে, মা আমার দোষ নাই, আমি সুগন্ধি লাগাই না, কিন্তু আমার পেটের মধ্যে যেদিন আমার সন্তান আগমন করেছে, ওই দিন থেকে আমার সুগন্ধি এমনি এমনি ছড়িয়ে পড়ে। আমাদের দামি নবী, নবী আগমন করেছে। আগমন করার পর নবীর বয়স যখন 10-12 বছর হবে, ওই বয়সে নবী পুরা আরবের মধ্যে বিশ্বস্ত আলেম হিসাবে সকলে ভালো জানে, সকলে মহাব্বত করে। আবু জাহেল মহাব্বত করে, আবু লাহাব মহাব্বত করে, সকলে মহাব্বত করে, সকলে নবীকে মহাব্বত করে। এত ভালো সন্তান আর নাই। আমাদের নবী একদিন পাহাড়ের মধ্যে কান্না করতেছেন, হাঁটতেছে।
নবী হাঁটতেছে, আবু জাহেল চলতেছে, চলতে চলতে দেখে মুহাম্মদ হাঁটতেছে আর কান্না করতেছে। আবু জাহেল বলে, ভাতিজা, আমার মনে হয় তুমি রাস্তা হারিয়ে ফেলেছো, তাই তুমি কান্না করতেছো, তাই তুমি কান্না করতেছো। মুহাম্মদ বলে, না না চাচা আমার, আমি এই কারণে কান্না করি না। বলে, না, তুমি রাস্তা হারিয়ে ফেলেছো বিদায় কান্না করা। ভাতিজা, তোমাকে আমি তোমার বাড়িতে বসিয়ে দেই। মুহাম্মদ রাজি হয় নাই, কিন্তু আবু জাহেল জোর কইরা তার বাহনের পিছনের মধ্যে উঠাইলেন। আবু জাহেল সামনে, মুহাম্মদ পিছনে, মুহাম্মদ পিছনে। কিন্তু যখন বাহনের মধ্যে আক্রমণ করলো, বাহনের মধ্যে বাড়ি দেয়, বাহন লড়ে না, বাহনটা বসিয়ে বসে রয়েছে, বাহন আর চলে না। কি ব্যাপার, কি ব্যাপার? আবু জাহেল বুঝে না কি ব্যাপার। আবু জাহেল যতই চাবুক দিয়ে মার দেয়, কোনো লড়ে না, চলে না। হঠাৎ আল্লাহ তাআলা ওই বাহনের মুখ খুলে দিলেন। আবু জাহেল, ওরে আবু জাহেল, তুই আবু জাহেল সামনে থাকবি আর পুরো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ পিছনে থাকবে, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আবু জাহেল বলে, কি ব্যাপারে, কেমন জিনিস দেখলাম? আবু জাহেল তখন মুহাম্মদকে সামনে দিলেন, আবু জাহেল পিছনে বসলেন। পিছনে বসতে দেরি হয়েছে, বাহন উঠতে দেরি করে নেই। এমনকি এত রওনা হয়েছে, বলে সামনে যদি বড় বড় পাথর পেয়েছে, ওই পাথরকে টপকা দিয়ে অন্যদিকে চলে এত দূরে রওনা হয়েছে। আবু জাহেল যত চাবুক মারে কোনো কাজ হয় না, চাবুক মারে কোনো কাজ হয় না, এবার থামে না। বাহন বলে, আবু জাহেল শুনো, আমি কখনো আশা করি নাই মুহাম্মদ আমার পিঠের মধ্যে উঠবে, আমি আশা করি না। তুই আবু জাহেল না, পুরা জীবনটা আমার পিঠের মধ্যে উঠলি, আমি কখনো আশা করি নাই। আমি জানতাম তুই আবু জাহেল আমার পিঠে থাকবি, আমি আশা করি নাই মুহাম্মদ আমার পিঠের মধ্যে উঠবে। আজকে যেহেতু মুহাম্মদকে পেয়েছি, আমি ধন্য হয়ে গেছি। আজকে যতই মারিস আমাকে থামাইতে পারবি না, আমাকে থামাইতে পারবি না, কারণ আজকে আমি শ্রেষ্ঠ ব্যক্তিকে পেয়েছি, আজকে আমি ধন্য হয়ে গেছি। আমার মতো আজকে ধন্য আর কেউই নাই। সুতরাং আবু জাহেল যতই মারিস না কেন, আজকে আমার থামাইতে পারবি না, কারণ তুই পিছনে বসলি, এটাই আমার কাছে ধন্য। আমি তো মুহাম্মদকে সামনে নিয়ে যেতে চাই। 40 বছর পর্যন্ত মুহাম্মদের কোনো শত্রু নাই। আবু জাহেল মুহাব্বত করে, আবু লাহাব মুহাব্বত করে, উতবা মুহাব্বত করে, সাইবা মুহাব্বত করে, যত কাফের সবাই মুহাব্বত করে, সবাই একবারকে মুহাব্বত করে, বলে মুহাম্মদের মতো ভালো কোনো মানুষ নাই। 40 বছর যখন হয়ে যায়, আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। নবুয়ত দান করার পর এবার পয়গম্বর সকল গোত্রের নেতাদেরকে ডেকে বলেন, ও আমার চাচারা, আপনি সামনে আসুন। ডাক সকল ডাকে আনার পর এইবার পয়গম্বর বলেন, ও আমার চাচারা, ও আমার ভাইরা, আপনারা আপন আমি যদি বলি, এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, আপনারা কি আমাকে বিশ্বাস করবেন কি করবেন না? এবার সকলে এক বাক্যে বলো, অবশ্যই অবশ্যই তোমাকে বিশ্বাস করব, অবশ্যই তোমাকে বিশ্বাস করব, অবশ্যই তোমাকে বিশ্বাস করব। কেন বিশ্বাস করবেন জানতে চাই। সকলে এক বাক্যে বললেন, হ্যাঁ অবশ্যই, কেউ তোমাকে বিশ্বাস করব না, কারণ তোমার জন্ম থেকে নিয়ে 40 বছর হয়ে গেল, কখনো তোমাকে মিথ্যা বলতে দেখি নাই, মানুষের সাথে বেয়াদবি করতে দেখি নাই, খারাপ কাজ করতে দেখি নাই, ভুল মিথ্যা বলতে কখনো তোমাকে দেখি নাই। সুতরাং তুমি অবশ্যই অবশ্যই সত্য বলবা। সবাই এক বাক্যে সাক্ষী, কি সাক্ষী? বলে অবশ্যই তুমি সত্য কথা বলবা, তুমি কথা বললে অবশ্যই তোমাকে বিশ্বাস করব, অবশ্যই তোমাকে বিশ্বাস করব। এবার পয়গম্বর বলেন, ও আমার আত্মীয়, আমার আপনজন, তাহলে শুনুন,
আমি বলতে চাই আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, এক আল্লাহকে বিশ্বাস করুন, এক আল্লাহ মানুষের জান্নাত পেয়ে যাবে। তখন কাফেরদের মাথা এখন গরম হয়ে গেছে। কি হয়ে গেছে? এতক্ষণ বলছে মুহাম্মদ তুমি যা বলবা সত্যই বলছো, মুহাম্মদ সবাই বিশ্বাস করে ভালোবাসে, কিন্তু এখন যখন বলল এক আল্লাহকে মানো, অনেক দেবতার পূজা ছেড়ে দাও, তখন মাথা গরম হয়ে গেল। তখন আবু লাহাব বলে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ এই জন্য আমার ডাকছো, তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলেন না না আবু লাহাব, না না, এটা হতে পারে না আবু লাহাব, আমার পয়গম্বর ধ্বংস হবে না, বরং তুই আবু লাহাবই ধ্বংস হয়ে গেছো, আবু লাহাব ধ্বংস হয়ে গেছো, আমার বন্ধু তুমি ধ্বংস করবা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই নবীর বিরোধিতা করে, নবীরে কেউ পছন্দ করে না, কারণ নবীজি তাদের দেবতার বিরুদ্ধে কথা বলেছে। যেই নবীরে মহাব্বত করতে জানলে সে নবীকে এখন দেখতে পারে না, সেই নবীকে এখন দেখতে পারে না, কিন্তু নবীকে না দেখলে গোপনে গোপনে আবু জাহেল, উতবা, শাইবা নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল। কি শোনার জন্য? তেলাওয়াত শোনার জন্য পাগল। দেখতে পারতো না, সারাদিন বিরোধিতা করতো, কিন্তু সন্ধ্যা হইলেই পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাগল। পয়গম্বর তেলাওয়াত করে, যত কাফের লিডার আছে সব লিডাররা পয়গম্বরের তেলাওয়াত শুনে, পয়গম্বরের তেলাওয়াত শুনে, পয়গম্বরের তেলাওয়াত শুনে একদিনে ঘটনা রওনা হয়েছে। রওনা হয়ে যাওয়ার পথে চার রাস্তার মোড়ে দেখা হয়ে যায়, একদিক দিয়ে আবু জাহেল, একদিক দিয়ে উতবা, আরেক দিক দিয়ে শাইবা, আরেক দিক দিয়ে হলো আবু লাহাব। কি ব্যাপার, তোমরা কোথায় গিয়েছো? চার লিডার একসাথে, সবাই বলে মুহাম্মদ তেলাওয়াত শুনতে গিয়েছি। কি ব্যাপার, সারাদিন মুহাম্মদের বিরোধিতা করা, আবার মুহাম্মদ তেলাওয়াত শুনতে যাও, কারণ সবাই এক বাক্যে বলে ভাই মুহাম্মদের বিরোধিতা করা যায়, তার তেলাওয়াত না শুনে থাকা যায় না। লিডার কয়জন? আরো জোরে কয়জন? চার লিডার বলে না না, আমরা তো চার লিডার, যদি আমরা তেলাওয়াত শুনি তাহলে অন্যান্য সাধারণ কাফেররা তো মুসলমান হয়ে যাবে। সুতরাং আজকে থেকে 144 জারে হয়ে গেল, লকডাউন হয়ে গেল, আগামীকাল থেকে কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনবো না। 144 জারি লকডাউন হয়ে গেছে, আগামীকাল থেকে আমরা যারা লিডার আছি মুহাম্মদ কি শুনবো না, তেলাওয়াত শুনবো। 144 দ্বারা জারি হয়ে গেল। পরের দিন পয়গম্বর সন্ধ্যাবেলা তেলাওয়াত শুরু করে দিয়েছে। পয়গম্বর তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে, আবু জাহেল চিন্তা করেছে কালকে 144 দ্বারা জারি করেছি, আজকে অবশ্যই উতবা যাবে না, শাইবা যাবে না, আবু লাহাব যাবে না, আমি একা একা যাই। কে কয়? কে কয়? আবু জাহেলকে আমি একা একা যাই। উতবা কয় না না, আজকে তো কেউ যাবে না। আবু জাহেল যাইতো না, শাইবা যাইবো না, আবু লাহাব যাইতো না, আমি যাই। কয়জন? কয়জন হইল? দুইজন। শাইবা কয় না না, আজকে তো কেউ যাইবো না, আমি যাই। আবু লাহাব চিন্তা করলো কালকে 144 দ্বারা জারি হয়েছে, আজকে কেউ যাবে না, আমি যাই। কয়জন হইল? চারজন। চার লিডার সবাই মনে করছে কেউ যাবে না, সবাই তেলাওয়াত শোনার জন্য চলে যাওয়ার পর এইবার যখন রওনা হয়েছে, আবার চার রাস্তার মোড়ে দেখা হয়েছে। কি
এই আবু জাহেল্লা, কালকে 144 দরজারি করলে কি ব্যাপার, কি ব্যাপার? আজকে কোথায় গেলি? ওই দিক দিয়ে, ওই দিক কোথায় দিকে আসে? এই উতবা তুই কই গেলি? এই সাইবা তুই কোথায় গেলি? এই আবু লাহাব তুই কোথায় গেলি? সবাইকে ভাই মাফ চাই, ক্ষমা চাই। মুহাম্মদের বিরোধিতা করা যায়, তাকে মারতে মন চায়, কিন্তু সন্ধ্যা যখন হয় মুহাম্মাদের তেলাওয়াত না শুনে থাকা যায় না। মুহাম্মাদের তেলাওয়াত না শুনে থাকা যায় না। নবীর বিরোধিতা করে যায়, কিন্তু তেলাওয়াত না শুনে থাকা যায় না। সবাই জানে নবী সত্য, নবী সঠিক, কিন্তু মানতে রাজি না কেন? বলে সবাই আবু লাহাব জানে নবী সত্য, আবু জাহেল জানে নবী সত্য, সবাই জানে সত্য, কেন মানে না? বলে তার স্বার্থের মধ্যে আঘাত, আর নবীকে মানলে তার সিংহাসন নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? সিংহাসন চলে যাবে। নবীরে না তো মানলে তার লস, কারণ নবীরে মানলে কি হবো? তার সিংহাসন থাকবে না, তার নেতাগিরি আর থাকবে না, নেতা তখন নবী হয়ে যাবে। নেতাগিরি ছুটবে না, এই কারণে সে ঈমান আনে। সবাই বিশ্বাস করে হুজুরের কথা, সবাই বিশ্বাস করে হুজুর কথা বলে, সবাই বিশ্বাস করে হুজুর ঠিক বলেছে, কিন্তু মানতে রাজি না। মানতে গেলে সমস্যা। হুজুর সুদের বিরুদ্ধে কথা বলেছে, হুজুর ভালোই ছিল, সুদের বিরুদ্ধে কথা বলানো কেন? মুহাম্মদ তো ভালোই ছিল, মুহাম্মদ তো ভালোই ছিল, কিন্তু আমার দেবতার বিরুদ্ধে কথা বললো কেন? মুহাম্মদ তো ভালো ছিল, এক আল্লাহ কথা বললো কেন? এটা মানতে রাজি না। মুহাম্মদ খারাপ হয়ে গেছে, হুজুর খারাপ হয়ে গেছে কেন? বলে সুদের বিরুদ্ধে কথা বললো কেন, ঘুষের বিরুদ্ধে কথা বললো কেন? ঠিক কিনা কথা বলে? এগুলাই সমাজের মধ্যে আছে। যাই হোক, নবীর জীবনে বিষয় আলোচনা করতেছিলাম। আমাদের নবীর চরিত্র কত সুন্দর। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই আমি নবীকে উত্তম আদর্শ দিয়ে আমি পাঠিয়েছি, সবচেয়ে দারুণ আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলে আমি আমার নবীকে খুলক আযীম দিয়ে পাঠিয়েছি। খুলক আযীম এটা আবার কোন জিনিস? বলে খুলক আখলাক 3 প্রকার। কয় প্রকার? আখলাক কয় প্রকার? 1 নম্বর খুলক আযীম, 2 নম্বর খুলকে কারীম, 3 নম্বর খুলকে হাসান। 1 নম্বর খুলক আযীম, 2 নম্বর খুলকে কারীম, 3 নম্বর খুলকে হাসান। হাসান কাকে বলে? কারীম কাকে বলে? আযীম কাকে বলে? এক বুজুর্গের কাছে জবাব চাইল, হুজুর আমি জানতে চাই 3টা খুলকের কথা বলেন, আখলাকের কথা বলেন, আযীম কারীম হাসান 3টা পরিচয় জানতে চাই। আল্লাহ বান্দা বলে, ও মুরিদ তাহলে শুনো, তুমি জানতে চাও, ওই যে 3 রাস্তার মোড়ে যাও, যাওয়ার পরে 3 রাস্তার মোড়ে 3 দিন পীর সাহেব আছে, প্রত্যেককে গিয়ে তুমি একটা একটা থাপ্পড় মারবা, তারপরে কি হয় তুমি আমাকে ফলাফল জানাইবা। ওই রাস্তার মোড়ে যাইবা, যাওয়ার পরে ফলাফলটা জানাইবা, সবার একটা একটা থাপ্পড় দিবা। কয়টা? একটা একটা থাপ্পড় দিবা। গেল, যাওয়ার পর এইবার আল্লাহ বান্দা হুজুরের কথা যাচাই করার জন্য, খুলক আযীম কারীম হাসান যাচাই করার জন্য গেল। যাওয়ার প্রথমে ব্যক্তিকে থাপ্পড় দিলেন। দেওয়ার পরে বান্দা বলে, ভাই আপনি ব্যথা পেয়েছেন? যাকে মানলো সে বললো, কি ভাই আপনি ব্যথা পেয়েছেন? উল্টা মানলো না, পাল্টা জিজ্ঞেস করলো, ভাই ব্যথা পেয়েছেন? 2 নম্বর ব্যক্তির কাছে গেল, তাকে থাপ্পড় দিল, সে কিছুই বলল না, চুপচাপ। 3 নম্বর ব্যক্তি যখন থাপ্পড় দিল, উল্টাই ওটা মেরে দিস, মারা দিয়ে দাঁত একটা নাই। কি নাই? কি নাই? দাঁত নাই। মাথা গরম না ঠান্ডা? হুজুর কি এক সবক দিলেন, গেলাম দাঁত তো নাই। দাঁত কি নাই?
কি হয়েছে বলো? বলে আপনি বললেন 3 ব্যক্তিকে 3টা থাপ্পড় দিতাম, 3 জনকে 3টাই থাপ্পড় দিলাম, বেশি দেই নাই কাউকে। কিন্তু প্রথম জন জিজ্ঞাসা করলো ভাই ব্যথা পেয়েছো, দ্বিতীয় জন জিজ্ঞাসা করলো কিছুই বললো না, তৃতীয় জন আমাকে মুখে একটা মেরে দিল। হুজুর বললেন তাহলে শোনো, ওই যে থাপ্পড় মারলো ওই ব্যক্তি এটা খুলুকে হাসান, আর যে ব্যক্তি তোমাকে কিছুই বললো না সেটা খুলুকে কারিম, আর যে তোমাকে উল্টা জিজ্ঞেস করলো ভাই ব্যথা পেয়েছো, আমাকে থাপ্পড় মেরেছো, হাতে ব্যথা পেয়েছো, ওটা হলো খুলুকে আযীম। তাহলে আমাদের নবীর গুণ কোনটা? খুলুকে আযীম। নবীকে ব্যথা দিয়েছে, ব্যথা দেওয়ার পরও কিন্তু নবী কোনো পাল্টা পাকড়াও করে না, বরং আল্লাহকে দোয়া করেছে মালিক আমার উম্মত বুঝে না তাকে তুমি মাফ করে দাও। আমার নবী তায়েফের ময়দানে আমাদের নবী দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, যাওয়ার পরে এবার পয়গম্বর দাওয়াত দেয়। তায়েফবাসীরা পয়গম্বরকে কষ্ট দেওয়া শুরু করলো, এমনকি পিছনে লাগিয়ে দিল, ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিল, যাও মুহাম্মদকে পাগলকে মারো, পাগলকে মারো, নাউজুবিল্লাহ। পয়গম্বরকে পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়। পাথর নিক্ষেপ করতে করতে পয়গম্বর শরীরের মধ্যে রক্ত ছড়িয়ে যায়। ওই পয়গম্বরের শরীরে রক্ত রক্ত, ওই রক্তে পুরো জমিন ভরে যায়। সাথে ছিল যায়েদ ইবনে হারেসা, ছিল যায়েদ ইবনে হারেসা, তাকে পাকড়াও করতে করতে রক্তে রঞ্জিত করে ফেলে। কিন্তু পয়গম্বরের কাছে যখন পয়গম্বর বেহুশ হয়ে যায়, পয়গম্বর বেহুশ হয়ে যাওয়ার পর এবার পয়গম্বরকে আবার আক্রমণ করা শুরু করে দেয়। পয়গম্বর এবার আক্রমণ করে, এবার পয়গম্বর বেহুশ হয়ে যায়। পয়গম্বর বলে কিছু বলল, যখন হুঁশ ফিরে আসলো আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, ও ফেরেশতা যাও আমার পয়গম্বরকে বলো, পয়গম্বর যে যদি বলে এই তায়েফবাসী পয়গম্বরকে এত কষ্ট দিয়েছে, যদি পয়গম্বর বলে তাহলে আমি এই তায়েফবাসীদেরকে 2 পাহাড়ে চাপ দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। পয়গম্বর বলেন না না, ও ফেরেশতা যাও যাও আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো না না না, আমি পয়গম্বর, তায়েফবাসীরা আমাকে এত আক্রমণ করেছে, আমি তায়েফবাসীকে মাফ করে দিয়েছি, আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ যেন মাফ করে দেয়। আর জানতে চাই আমাকে বলে দিও, যদি আমি তায়েফবাসী ধ্বংস করে দেই, তারা হয়তো বলে ভুল বুঝেছে, তারা সঠিক কাজ করে নাই, হয়তো বা তাদের সন্তানই মানবে। সুতরাং আমি বলতে চাই এটাই, নবীর আখলাক থেকে এটা আমরা শিখতে চাই। নবীর আখলাক কেমন ছিল, হুজুর চলেছেন আর কথা সামনে অগ্রসর হবে না, এতটুকু বলতে চাই। নবীর আখলাক নিয়ে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। নবীর আখলাক যদি আমরা পারি, অবশ্যই আমরা কি হবো, জান্নাতে কি হবো, জান্নাতে। আল্লাহ সকলকে নবীর আখলাক নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।